সুমাইয়া খাতুন বলতে লাগলো, আবু জেহেল আমার সন্তান এমন কি অপরাধ করেছে যার জন্য আমার সন্তানকে এইভাবে মারতে শুরু করেছ? আবু জেহেল উতবা সাইবা বলতে লাগলো, হে সুমাইয়া, তোমার জানা নয় তোমার বেটা কলমা পড়ে মুসলমান হয়েছে বলে তোমার বেটাকে শুধু মারা নয়, আমরা প্রাণে শেষ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। পর্দার আড়ালের মা এইবারে আমার মায়ের দিকে পূর্বপুরুষের মা, সেই মা বলতে লাগলো, যে আবু জেহেল আজকে কলমা পড়ার অপরাধে যদি আমার বেটারে মারো তাহলে এক কাজ করো, আমি মা আমিও সেই নদীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই আবু জেহেল যদি মারা এই কলমা পড়াটাই যদি অপরাধ হয়ে থাকে, প্রথমত আমি মা আমাকে বলো, আমিও তো কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই বুড়ি মানুষের ধমক শুনে আবু জেহেল উতবা সাইবা চোখ বড় বড় করে দিয়েছে। বেটাকে মেরে বেহুশ করে দিয়েছে। আবু জেহেল উতবা সাইবা বলতে লাগলো, এই বুড়ি, তুমি এই কথাটা আমি আবু জেহেল আমার সামনে বললে একবারও তোমার মনটা ধুক ধুক করলো না? একবারও আমি আবু জেহেল বলে আমার দেখে ভয় হলো না? আম্মার ইয়াসিরের মা বলতে লাগলো, আবু জেহেল যেই অন্তরে খোদার ভয়ের স্থান পেয়েছে সেই অন্তরে দুনিয়ার কোন ভয়ের স্থান নাই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমাকে যতই ভয় ডর দেখাও না কেন, আমার কিছু করতে পারবা না। আবু জেহেল বলছে, ওরে বুড়ি, কিছু বলতে পারবো না, কি করতে পারছি? আবু জেহেল প্রথমত বুড়িরে বুঝালে, বুড়ি শোন, তুমি ভুল বুঝেছ, ওই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কথাই কেউ পড়ে, ওর কথাই পড়িও না, আমাদের ধর্মে ফিরে আসো। দেখো তোমার সঙ্গে কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই, যদি নিজের ধর্মে ফিরে আসো তাহলে তোমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হবে না, যদি না করো তাহলে। আম্মার বিন ইয়াসিরের মা বলতে লাগলো, আবু জেহেল বলো দেখি তাহলে তুমি কি করো? আবু জেহেল বলল, হে সুমাইয়া, তোমাকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করব, তোমাকে হত্যা করব, তোমাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জেহেলকে এইবারে সুমাইয়া বলতে লাগলো, আবু জেহেল আজকে তুমি আমার যতই ধমক দাও না কেন, আজকে আমার রাসূলের কলমা যে আমার শরীরের মধ্যে ঢুকে গিয়েছে, এই কলমা নামের যে ট্যাবলেট আমি সেবন করেছি, সেই ট্যাবলেট আমার শরীরের শিরা উপশিরার মধ্যে ছড়িয়ে গিয়েছে। হে আবু জেহেল, আমি সব কিছু ছাড়তে পারবো, ওই নবীর মধুমাখা কলমা কোনো মতেই ছাড়তে পারবো না। আবু জেহেল, তুমি ভাবিও না যে আমি মেয়ে মানুষ বলে দুর্বল, তুমি মেয়ে মানুষ, আমাকে মেয়ে মানুষ মনে করে ধমক দিয়ে আমাকে ধর্ম থেকে ফিরিয়ে নিবে, এটা কখনো হতে পারবে না। আবু জেহেল বলছে, আমিও ভালো করে জানি সিধা আঙুলে যখন ঘি উঠে না, কিভাবে বোতল থেকে টেढ़ा করে আঙুল আপনার ঘি বার করতে হয়, আবু জেহেল আমি ভালো করে জানি। আবু জেহেল দুই চারটা চেমটাকে বলতে লাগলো, চেমটা বলতে লাগলো, হুজুর কি করবে? আবু জেহেল বলল, বুড়িকে সবাই মেয়েটাকে ঘেরাও করে ধরল, মাঝখানে ওই বৃদ্ধা মহিলা মা, ওই আম্মার বিন ইয়াসিরের মায়ের উপরে কুরবান না, 20-22টা আমার গুন্ডা আবু জেহেল উতবা সাইবা মেয়েটাকে ঘেরাও করে আছে। আবু জেহেল এইবারে জিজ্ঞাসা করছে বুড়ি, আবু জেহেল এইভাবে ঘেরাও করে আমার কি করবা? এইভাবে ঘেরাও করে আমি যেই কলমা পড়েছি মধুমাখা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের, সেই কলমা আমার সিনা থেকে তোমরা বার করতে পারবে না? বলে বুড়ি দেখছি কি করে পারছি, কি করে পারি না দেখি। আবু জেহেল দুই চারটা ছেলা চাল থাকে বলাই, ওই আম্মার বিন ইয়াসিরের মা যে কাপড়টা পরিধান করে আছে, ওই কাপড়টা খুলে দাও। আম্মার বিন ইয়াসিরের মা
যে কাপড়টা পরিধান করে আছে সেটাতে টান মারো। মা আমার বিনিয়াসিরের মা ২২টা গুন্ডার মাঝখানে আছে। যেমনি ভাবে আবু জেহেল ইঙ্গিত করারে মা ওই মেয়েটার সামনে আমার ২২টা গুন্ডার সামনে ওই আমার বিনিয়াসিরের মায়ের শাড়িতে একটা টান মারলো। যেমনি ভাবে শাড়িতে টান মারো হযরতে আম্মার বিনিয়াসিরের মা ওই আপনার পুরুষগুলোর সামনে আপনার বিপত্র হয়ে গিয়েছে রে মা। তারপরে হযরতে আম্মার বিনিয়াসিরের মা এইভাবে চোখ দিয়ে আপনার হাত দিয়ে চোখগুলোকে ঢাকিয়ে রেখেছে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আপনার দোয়া করছে, তবুও আল্লাহর কাছে অভিযোগ করে নাই, ইয়া আল্লাহ আজকে ঈমান নিয়ে আসার জন্য আমার উপরে এই বেঈমানেরা নির্যাতন শুরু করেছে। একবারও এই আপনার আল্লাহর কাছে অভিযোগ করে নাই। মা আবু জেহেল উতবা সাইবা বলতে পারতো, আবু জেহেল উতবা সাইবাকে বলতে পারতো, আবু জেহেল কি কারণে আজকে আমার সঙ্গে এইভাবে নির্যাতন শুরু করেছে? আমি তো তোমাদের কারোর সঙ্গে ঝগড়া করে নাই, কারোর সঙ্গে মারপিট করে নাই, আমি কারোর বাড়িতে চুরি করতে যাই নাই, আমি কারোর জিনিস নাড়ে নাই। কি কারণে আজকে আমার সঙ্গে এই নির্যাতন শুরু করেছো? কি কারণে আজকে আমার সঙ্গে এই আপনার ব্যবহার করছো? একটাবারও এই মেয়েটাই কথা বললো না। আসলে বাবা ওই মেয়েটা কারোর সঙ্গে ঝগড়া নাই, কারোর বাড়ি যাত্রা চুরি করা নাই, কারোর সঙ্গে মারপিট করা নাই রে মা। মেয়েটার কোনো অপরাধ নাই। অপরাধ যদি বলেন আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে বলে ওই গুন্ডা আবু জেহেল আপনার মানুষের সামনে মেয়েটাকে একেবারে উলঙ্গ করে দিয়েছে। ওই মেয়েটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, দুনিয়ার মালিক আমি সুমাইয়া আমার কোনো অপরাধ নাই, ইয়া আল্লাহ আজকে আপনার নবীর প্রতি ঈমান নিয়ে আসার জন্য আজকে বেঈমানরা আমার সঙ্গে কি শুরু করেছে? মা এখানে ক্ষান্ত নয়। এবার আবু জেহেল চারটা আপনার সিপাহীকে বলতে লাগলো, যাও যাও তাড়াতাড়ি করে ২-৪টা আপনার 4টা দড়ি নিয়ে আসো। 4টা দড়ি যখন নিয়ে আসা হলো, এইবার সুমাইয়া বলতে লাগলো, আবু জেহেল এই দড়ি দিয়ে আবার কি করবা? আমাকে তো বিবস্ত্র করে দিয়েছো, এই দড়ি দিয়ে কি করবা? আবু জেহেল বলতে লাগলো, সুমাইয়া এখনো সময় আছে, ওই মধুমাখা কলমা ওই আব্দুল্লাহ ছেলের মুহাম্মাদের কলমা ফিরাইয়া দাও, আবার আমাদের ধর্মে ফিরাইয়া আসো। তোমাকে আমরা কোনো কষ্ট দিব না, তোমার উপরে কোনো নির্যাতন হবে না। সুবহানাল্লাহ বাজিনা। সুলতান আলী দিয়েছে 500 টাকা ধরে বলে জিন্দাবাদ। কার নামে দিলেন? বাবার নামে। খুব চালাকের বেটা আপনার। বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে কে দিবে? আমার চাচি না কালকে আপনার সাথে ঝগড়া করবে, নিজের বাপ মার নামে দিলে আর আমার জন্য আমার বাপ মা ওই কি অপরাধ করলো? 100 টাকা আচ্ছা আলম দেওয়া স্বামীর নামে আলম দেওয়া তোমার বাপে স্বামী জগতে বেঁচে নাই, সেই স্বামীর নামে 500 টাকা দান করেছে। এই দানের ওয়াসিলায় তিনার স্বামীর কবর আযাবকে মাফ করে দিয়েছিল বলে জান্নাতবাসী করিও। ওই কারণ দেওয়াই দিয়েছে শ্বশুর এবং শাশুড়ির নামে 500 টাকা। ইয়া আল্লাহ এই 500 টাকা দাদা জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা বাবা আচ্ছা হ্যাঁ, আপনাদের এলাকায় তো ধান হয় না? ভুট্টা হয়, ভুট্টা হয়, ধান হয়। আচ্ছা এই বাপ 25 কেজি কেন গে 50 কেজি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাগ গোসা করেননি, করেননি, তাহলে 1 কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল করে দেন। বেশি আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, অন্তর খুব ভালো, জানবাজ আছে, দোয়া করতে পারবেন। ভাইয়েরা আমার, হযরতে আম্মার বিন ইয়াসিরের মা এইবারে
বলতে লাগলো আবু জেহেল তুমি কি করবা? বলল সুমাইয়া এখনো সময় আছে, তুমি মধুমাখা কলমা ফিরাইয়া দাও। ওই আবু জেহেলকে সুমাইয়া খাতুন উত্তর দিতে লাগলো রে মা, হে আবু জেহেল একবার কেন তুমি হাজারবার যদি জিজ্ঞাসা করো আমি সুমাইয়া প্রত্যেকবারে একটাই উত্তর দিব, আমি দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারবো, আমার নবীর মধুমাখা তোমার হাতে কোনোদিন ফিরাইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে বুড়ি দিতে পারবা না? আবু জেহেল ছেলে চান্দাদের কেটে বুড়িকে ধরে কি করবা? এইভাবে চারটা পোয়ার সঙ্গে দুইটা হাত দুইটা পা, চারটা পোয়ার সঙ্গে ওই সুমাইয়া খাতুন আম্মার বিন ইয়াসিরের মায়ের হাত পা গুলো চারটা পার সঙ্গে বেঁধে দিয়েছে। মা মেয়েটার কোন অপরাধ নাই, মেয়েটা কারোর সঙ্গে ঝগড়া করে নাই, কারোর সঙ্গে মারপিট করে নাই, কেবল মাত্র আমার নবীর কলমা পড়ার জন্য এই গুন্ডা মেয়েটাকে বিবস্ত্র করে দুইটা পা দুইটা কুটির সঙ্গে টান টান করে বেঁধে দিয়েছে, আর দুইটা হাত দুইটা পোয়ার সঙ্গে টান টান করে বেঁধে দিয়েছে। এইবারে এইরকম বেঁধে দেওয়ার পরে রে মা একটা হাতে চকচকা বল্লম ধারণ করে আছে গুন্ডা আবু জেহেল। ওই চকচকা বল্লমটা নিয়ে আবু জেহেল সুমাইয়ার কাছে এসে বলতে লাগলো সুমাইয়া এখনো সময় আছে, তুমি যদি নিজের ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো তাহলে তোমাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। মা আপনি 500 টাকা 100 টাকা আমার নবীর মোহাম্মদ দিতে আপনার কষ্ট হয় রে মা। হযরতে সুমাইয়া খাতুন আপনার দেওয়া কোটি কোটি টাকার সম্পদ নিজের জীবনটা আমার নবীর মোহাম্মদে বিলীন করে দিচ্ছে না। আবু জেহেলকে বলতে লাগলো আবু জেহেল আমি তো আগেই বলেছি রে আবু জেহেল আমি সব কিছু দিতে পারবো, মধুমাখা কলমা ফিরিয়ে দিতে পারবো না। হে আবু জেহেল তুমি একবার কেন শতবার যদি জিজ্ঞাসা করো আমি তোমাকে কোনো মতেই কলমা ফিরাইয়া দিতে পারবো না। সমস্ত দামদারি জোরে বলেছেন এগুলো মহিলাদের করতে গেলে পুরুষদের। আচ্ছা যান আপনি আরো একবার জানেন চুপি চুপি করে প্রত্যেকের জন্য দোয়া হবে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বড় করে সবার জন্য হাত উঠিয়ে আমি দোয়া করব। এই যে ভাইজান ঘোরাফেরা করছে একটু উনার হাতে যারা পয়সা দিতে পারবেন না 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে দিবেন। সিমেন্ট যারা আপনাদের মধ্যে পয়সা দিতে পারবেন না আপনার 50 কেজি 20 কেজি 1 কুইন্টাল এইভাবে ধান লিখিয়ে দিবেন, আপনার জন্য দোয়া হবে। এইবার হযরতে সুমাইয়া খাতুনকে এইভাবে শুকিয়ে রাখা হয়েছে। আবু জেহেল চোখ একটা বল্লম নিয়ে এসছে। আবু জেহেলকে সুমাইয়া বলছে আবু জেহেল এই বললাম কি করবা? আবু জেহেল বলছে এই সুমাইয়া আমার বিন ইয়াসিরের মা দেখো তোমার সঙ্গে শত্রুতা নাই, তুমি এখনো ফিরে আসো, ফিরে আসো। বললো আবু জেহেল আমি যদি এরপরও বলি না পারবো না তাহলে কি করবা? আবু জেহেল বলছে সুমাইয়া তুমি আমারে চিনো না, আমি এই বল্লম দিয়ে তোমারে হত্যা করে দিব। মা আবু জেহেলের কথা শুনে ওই আম্মার বিন ইয়াসিরের মা বলতে লাগলো আবু জেহেল এই হত্যার ধমকি দিয়ে আমি আম্মার বিন ইয়াসিরের মার কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে দাবাতে পারবে না। যাও যাও আমি ওই সুমাইয়ার মা আমি আম্মার বিন ইয়াসিরের মা বললাম আমি কোনো মতেই তোমার ধর্মে ফিরে যেতে পারবো না। তেমনি ভাবে আম্মার বিন ইয়াসিরের মা এই কথা বলা ওই গুন্ডা আবু জেহেল মারবি তোমার ওই বললামটারে মা ওই সুমাইয়া খাতুনের এমন এক জায়গায় মারলো হযরত সুমাইয়া খাতুন চিৎকার করতে আমার বাধ্য হলো মারবি তোমার। ওই গুন্ডা আবু জেহেল বললামটা সুমাইয়ার বুকে মারলো না, মাথায় মারলো না, পেটে মারলো না, মারবি তোমার। ওই সুমাইয়া খাতুনের একেবারে লজ্জা স্থানে বললামটা মেরে দিল। তেমনি ভাবে বললামটা লজ্জা স্থানে মেরে দেওয়ার সুমাইয়া খাতুন একটা
চিৎকার দিয়ে বলছেন আল্লাহ আজকে ঈমান নিয়ে আসার জন্য এই বেঈমানেরা আমার সঙ্গে কি না শুরু করেছে ইয়া আল্লাহ তবু আমার কোনো অভিযোগ নাই আল্লাহ শুধু এতটুকু তোমার কাছে মিনতি যে এত কষ্ট দেওয়ার পরও এই বেঈমানরা যেন আমার ঈমানের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে ইয়া আল্লাহ আমার মরণটা ঈমানের শহীদ দিও আমার আল্লাহ এইবারে ফেরেশতাদেরকে বলতে লাগলো হে ফেরেশতারা আর তোমরা দেরি করিও না তাড়াতাড়ি করো ওই যে আমার একজন বান্দি সুমাইয়া খাতুন আমার বিবি ইয়াসিনের মা ওই আমার নবীর মুহাম্মদের জীবন দিতে চলেছে সুতরাং এক কাজ করো ওই সুমাইয়ার ইচ্ছা হলো এই শেষ মুহূর্তে তার যেন বেঈমান হিসাবে মরণ না হয় সেজন্য নিজের ধর্ম থেকে ফিরাইয়া না যায় তার জন্য ওই সুমাইয়া খাতুনের সামনে জান্নাতুল ফেরদৌসটা জান্নাতটা সুমাইয়া খাতুনের সামনে তুলে ধরো ওই সুমাইয়া খাতুন জান্নাতটা যেমনি ভাবে দেখতে পাবে সে দুনিয়ার কষ্ট ভুলে যাবে এই নবীর উম্মতের দল রে মুমিন হযরত সুমাইয়া খাতুনের সামনে ওই আম্মার বিবি ইয়াসিরের মায়ের সামনে আমার আল্লাহ সেই জান্নাতটাকে নিয়ে এসে আপনার পর্দা হটিয়ে দিল সুমাইয়া খাতুন সেই জান্নাতের দিকে দেখে দেখে হাসি মুখে শাহাদাত পান করলো জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে পর্দার আড়ালের মা আপনাদের কপাল বড় ধন্য রে মা এই ইসলামের জন্য সর্বপ্রথম যে কলমা পড়েছে সেই মেয়েটা হলো প্রথমত হযরতে আপনাদের মতো একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা ওই মহিলাটা সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে তারপরে এই ইসলামের জন্য যখন যখন রক্তের প্রয়োজন হয়েছে পুরুষ অপেক্ষায় সর্বপ্রথম ওই ইসলামের জন্য সর্বপ্রথম যে আপনার রক্ত দিয়েছে তার নাম হলো আম্মার বিবি ইয়াসিরের মা সুমাইয়া খাতুন জোরে বলুন আপনাদের বড় অবদান আছে আজকের মেহফিলের মধ্যে এতগুলো মেয়ে হওয়ার কারণ হলো এতগুলো মহিলা আসার কারণ হলো এই মহিলাদের ইসলামের মধ্যে বড় অবদান আছে জোরে বলুন সর্বপ্রথম ইসলামের জন্য যে রক্ত দিয়েছে আপনাদের মতো একজন মহিলা সুমাইয়া খাতুন শুধু এখানেই শেষ নয় আবু জেহেল এইভাবে নির্মম ভাবে স্ত্রীকে হত্যা করেছে আর ওই আপনার আম্মারকে আপনার কি বলে বেহুশ করে মেরে বেহুশ করে ফেলে দিয়েছে এইবারে ইয়াসির যখন ইয়াসির আসলো বাড়িতে তো দেখছে বেটা একদিকে বেহুশ হয়ে পড়ে আছে আর স্ত্রী এক জায়গায় উলঙ্গ অবস্থায় লজ্জা স্থানে আপনার বল্লমের আহত অবস্থায় স্ত্রী এক জায়গায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায় স্ত্রী পড়ে আছে ইয়াসির বড় চিন্তার বিভোর যে ব্যাপার কি এইরকম নির্মম ভাবে আমার স্ত্রীর হত্যা করেছে কে আবু জেহেলের ছেলা চামচারা এসে তার কাছে উপস্থিত আম্মার বিবি ইয়াসির বলতে লাগলো আবু জেহেল কি ব্যাপার আমার বেটা এমন কি অপরাধ করেছিল যার ফলে আমার বেটাকে মেরে বেহুশ করে ফেলে রেখেছো আর আমার স্ত্রী এমন কি অপরাধ করেছিল যার ফলে আমার স্ত্রীকে কি বলে বল্লম দিয়ে শহীদ করে রক্তাক্ত করে একদিকে ফেলে রেখেছো আবু জেহেল জবাব দাও দাদা এইবারে ওই ইয়াসিরকে বলতে লাগলো আবু জেহেল বলতে লাগলো ইয়াসির তোমার বেটাকে খুব বুঝবার চেষ্টা করেছি তোমার বেটিকে খুব বুঝবার চেষ্টা করেছে যে মুহাম্মাদের কলমা ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসো তোমার বেটাও শুনে নাই তোমার স্ত্রীও শুনে নাই যার জন্য তোমার বেটাকে মারতে বাধ্য হয়েছে তোমার স্ত্রীকে মারতে বাধ্য হয়েছে যেমনি ভাবে এই কথাটা বলা আমি আপনি যদি হতাম হয়তো বলতাম আল্লাহ এই অপরাধে একজন মরে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে একজন মেয়ের খেয়ে মার খেয়ে আপনার বেহুশ হয়ে পড়ে আছে আমি যে ঈমান নিয়ে এসেছি কমপক্ষে আমার কথাটাকে গোপন রাখি কিন্তু না ওই ইয়াসিরের উপরে কুরবান যান ও আপনার বলতে লাগলো যদি আপনার ঈমান নিয়ে আসার কারণে এইরকম সাজা পেতে হয় যদি ঈমান নিয়ে আসার জন্য এটা অপরাধ হয়ে থাকে 1 লাখ নামে 500 টাকা
ইখলাক নামে 500 টাকা। আর কেউ? আচ্ছা, দোয়া করে দেবো। পুরোক্ষণ সবার জন্য দোয়া করে দিচ্ছি। এমনি ভাবে মৌখিক ভাবে দোয়া করছি। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, তোমার এক বান্দা ইখলাক নামে, ইয়া আল্লাহ আপনার কি বলে প্রতিবন্ধী লোক না, প্রতিবন্ধী তোমার এক বান্দা, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 100 টাকা 500 টাকা দান করতে চেয়েছে। দয়া করে মেহেরবানি করে এই ভাইজানকে এই দানের ওসিলায় তারকে সুস্থতা দান করিও এবং তার কামাই রুজিতে বরকত নাজিল করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেহবুব আলী বোম্বাই থেকে 500 টাকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলতে পারো। নিজামউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিজামউদ্দিন ভাই 1000 টাকা বোম্বাই থেকে। মা, আপনার স্বামী, আপনার হয়তো শ্বশুর বা আপনার ছেলে যে দিল্লি বোম্বাইতে থাকে, আপনি মা আপনার তো উচিত আজকে দান করা উচিত। এরই জন্য মা, আপনার স্বামী যে বোম্বাইতে থাকে, দিল্লিতে থাকে না, আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী খুব মজা করে পয়সা রোজগার করেন, খুব আনন্দ ফুর্তি করে পয়সা রোজগার করে। আপনি জানেন না মা, আপনার স্বামী ওই 2 মাস 3 মাস ধরে যখন বাড়ি ত্যাগ করে, পরিবার ত্যাগ করে যখন দিল্লি বোম্বাইতে যায় না মা, ওই দিল্লি বোম্বাইতে 2 মাস 3 মাস থাকার পর বা 6 মাস পর 1 লাখ টাকা বা 50,000 টাকার বান্ডেলটা এনে আপনার হাতে এনে দেয় না। আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী খুব সহজ পদ্ধতিতে ওই 1 লাখ টাকা বা 60,000 বা 50,000 টাকা রোজগার করেছে। ওই 1 লাখ টাকা 50,000 টাকা রোজগার করার জন্য আপনার স্বামীকে কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে। ওই 1 লাখ টাকা কামাই করার জন্য কত মালিকের বোকা শুনতে হয়েছে। ওই 1 লাখ টাকা কামাই করার জন্য আপনার স্বামীকে কি কষ্ট করতে হয়েছে, আপনার বাপকে কি কষ্ট করতে হয়েছে। আপনার জানা নাই, সকাল বেলার খাবার 10টার সময় খেয়েছে, দুপুরের খাবার বিকাল 4টাতে খেয়েছে, রাতের খাবার অনেক সময় খায় নাই। এই লোক সময় অসময় না খেয়ে দেয়। আপনার স্বামী কেবলমাত্র আপনার দিকে তাকিয়ে দেখে সেই দিল্লি বোম্বাইতে পড়ে আছে। একটা পুরুষ নিজের জন্য